গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই তোমরা? আজকে সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে সকালে ছিল মেয়ের স্কুলের মিটিং। তো মেয়ের স্কুলে মিটিং করতে গেলেই ওখান থেকে আসার সময় ভেতর দিয়ে আসি। ওদের স্কুলের ভেতরটা এত ভালো লাগে আমার ঘুরতে, খুব ভালো লাগে। তো ঘুরতে ঘুরতে একটু ছবি তুলতে তুলতে চলে আসি। মেয়ে বলছে পোজ দাও পোজ দাও, তো একটু ছবি তুলতে তুলতে চলে এলাম। ওই দেখো ওখানে কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ। তারপরেই বিকালবেলা চলে এলাম দেশবন্ধু পার্কে। এখানে এলেও খুব ভালো লাগে এই পার্কটা। এখানে দেখো বাচ্চারা বড়রা সব সুইমিং করছে, সবারই অবশ্য আলাদা আলাদা জায়গা আছে চারিদিকে। এত ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে এখানে। বেশ মন্দিরও আছে একটা। ওই সবগুলো জায়গা সব ঘুরে টুরে নিলাম। ঘুরে তারপরে আবার এখানে এলেই ব্যায়াম না করে যাব না। সব সময় বাড়িতে তো আর ব্যায়াম ট্যায়াম হয় না, তাই এখানে এলে একটু ব্যায়াম করি। তো এই দেখো এখানে এসে ব্যায়াম করছি কিরকম ভাবে। বর বলছে হ্যাঁ টানো টানো, সবাই তো জোরে জোরে করছে যারা সব সময় ব্যায়াম করে তারা। আমি তো আস্তে আস্তে করছি। যাই হোক, বেশ ব্যায়াম করতে বেশ ভালোই লাগে। এখানে এসে ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট গুলো আছে, বেশ খুব ভালো লাগে। যারা রেগুলার এখানকার মানুষ আসে তারা তো খুব জোরে জোরেই সব করছে, আমি আস্তে আস্তে করছি। যাকে মেয়ে বাপ সব করে নিল একটুখানি এখানে। করে ঠরে তারপরে আবার চারিদিকে এখানে আবার সব মন্দির আছে, শিব মন্দির, সেসব মন্দির ঘুরে টুরে তারপরে চলে এলাম আসল যে কাজের জন্য বেরিয়েছি, তার যেটার জন্য বরের জামা প্যান্ট কিনতে। আমাদের জামা প্যান্ট হয়েছে কিন্তু বরের হয়নি, সেই কারণে আমি তো ঘুরে টুরে এসে গরমের থেকে এসে একটু ঠান্ডায় বসেই নিলাম। বড় ওদিকে জামা কিনছে, এদিকে মেয়ে ওদিকে ফোন নিয়ে রয়েছে। তারপরে জামা টামা কিনে চলে এলাম বাড়িতে। বাড়ির সামনে থেকে দোকানে মেয়ে বললো মা আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, আজ অনেকদিন মোগলাই পরোটা খাইনি, মোগলাই পরোটা নিয়ে নাও। তো মোগলাই গুলো এত মোটা মোটা যে মেয়ের আমার দুজনেরই একটা মোগলাই হয়ে গেল। তার সাথে একটু চিকেন পকোড়া দেখে, চিকেন পকোড়া গুলোও বেশ সুন্দর ভাজছিল, বড় বড় ছিল। তো চিকেন পকোড়াও নিয়ে নিলাম, নিয়ে একদম বাড়ি চলে এলাম। গুড নাইট সবাইকে।